প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জোসনা খাতুন, সহকারী শিক্ষক, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি পড়াবো অষ্টম শ্রেণীর বাংলা পদ্যাংশ থেকে বাবরের মহত্ব। লিখেছেন কালিদাস রায়। আর কালিদাস রায়ের জন্ম 1889 খ্রিস্টাব্দে, মৃত্যু 1975 খ্রিস্টাব্দে। কালিদাস রায়ের উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম হচ্ছে কিশলয়, পর্ণপুট, বল্লরী, ঋতুমঙ্গল, খুতকুরা, রসকদম্ব, বৈকালী, পূর্ণাহতি ইত্যাদি। কালিদাস রায় পেশায় ছিলেন শিক্ষক, আর তার উপাধি ছিল কবিশেখর। তো আজকে আমরা পড়ব কবিতা বাবরের মহত্ব। তো কবিতাটা পড়ার আগে বাবর সম্বন্ধে সামান্য একটু জেনে নেই। বাবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট। তার আসল নাম ছিল জহিরুদ্দিন মুহাম্মদ, কিন্তু তিনি বাবর বা সিংহ নামেই সমধিক পরিচিত ছিলেন। তিনি মাত্র 11 বছর বয়সে সিংহাসন দখল করেছিলেন। সমরখন্দে তার রাজ্য ছিল। তো অল্প বয়সে আবার সে 2 বার সিংহাসন হারান। তারপর তিনি নিজ দেশ ছেড়ে আফগানিস্তান গিয়ে সেখানে রাজ্য দখল করেন। তারপর তাকে দিল্লিতে আমন্ত্রণ করা হয় ভারত আক্রমণ করার জন্য। তো সেখানে তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি দখল করেন। তারপর তিনি মেবারের রাজা সংগ্রাম সিংহকে পরাজিত করে এভাবেই তিনি তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো কবিতায় চলে যাই। বাবরের মহত্ব লিখেছেন কালিদাস রায়। পাঠান বাদশা লোদি পানিপথে হত। পাঠান হলো একটা জায়গার নাম, আর বাদশা লোদি মানে ইব্রাহিম লোদি পানিপথে হত। সে পানিপথে নিহত হয়েছে। পানিপথ হইল দিল্লির উত্তর পশ্চিমে অবস্থিত একটি জায়গার নাম। সেখানে 3টি যুদ্ধ অবস্থিত হয়েছিল। তো পাঠান বাদশা লোদি পানিপথে হত। পাঠান বাদশা লোদি পানিপথে সে নিহত হয়েছে। দখল করিয়া দিল্লির শাহী গদি, দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি। তো বাবর যখন দিল্লির শাহী গদি মানে সিংহাসন দখল করলো, তখন সে চিন্তা করলো যে এ জয় তাহার ফাঁকি, এ জয় তাহার কাছে জয় করো তার কাছে জয়ী মনে হইতেছে না। কেন মনে হইতেছে না? দেখো, ভারত যাদের তাদের জিনিতে এখনও রয়েছে বাকি। এই ভারতে যারা অবস্থান করে ভারতবাসী, তাদের জিনিতে মানে তাদের জয় করতে এখনও মানে ভারতবাসীদের মন জয় করতে বাবরের এখনও বাকি আছে। এজন্য বলতেছে যে এ জয় তাহার ফাঁকি, তার জয়টা নিজের কাছে আত্মসন্তুষ্টি মনে হইতেছে না। সে মনে করতেছে যে শুধু জায়গা দখল করলেই হবে না, এখানকার মানুষের মন আমাকে দখল করতে হবে, তাহলেই আমার আসল জয় আমি মেনে নিতে পারবো। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং। সংগ্রাম সিং হইল রানা সংগ্রাম সিং। সে বলছে জিনেছ মুসলমান মানে তুমি জয় করেছো মুসলমান, আমার দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমাদের আমি জয়ী বলবো না, তোমাকে আমি জয়ী বলে মেনে নিতে পারবো না। এ কথা বলতেছে যে সংগ্রাম সিং। লয় লুণ্ঠিত দন দেশে ফিরে যাও, নতবা মুঘল রাজপথে দাও রণ। মানে তুমি যে ধন সম্পদ লুণ্ঠন করছো তা নিয়ে তুমি তোমার দেশে ফিরে যাও, তুমি এখানে থেকো না। আর যদি এখানে থাকো দেশে ফিরে যাও, নতবা মুঘল এখানে বাবরকে বলতেছে তুমি যদি তোমার ধন সম্পদ নিয়ে দেশে না ফিরে যাও তাহলে রাজপুতে দাও রণ। রণ মানে যুদ্ধ, তুমি রাজপুতদের সাথে যুদ্ধ করো। খানুয়ার প্রান্তরে সেই সিংহর পতন হইল বীর বাবরের করে। খানুয়ার প্রান্তরে এটা হইল একটা জায়গার নাম। সেই সিংহেরও পতন হইল বীর বাবরে করে। সেই সিংহের বলতে এখানে ওই যে রানা সংগ্রাম সিং যে যুদ্ধ আহ্বান করছে, সেখানে তার খানুয়ার প্রান্তরে বাবরের কাছে সে পরাজিত হয়েছে। হইল বীর বাবরের করে মানে কাছে। এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। এ বিজয়ী তার স্বপ্ন অতীত মানে বাবর তো চিন্তাই করতে পারে নাই যে রানা সংগ্রাম সিংহের সাথে বা রাজপুতদের সাথে যুদ্ধ করে সে জয়ী হতে পারবে। তো বাবর মনে করতেছে যে এটা আল্লাহ তাআলার দেয়া একটা শক্তি বা অশরীরী শক্তি, যে আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে এই বিজয়টা দান করেছে। সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। ভারতের উত্তরাংশ পুরাটাই বাবরের হাতের মুঠোয়। করতলে মানে হাতের মুঠোয়।
কবরের সাহিত্য কৃতজ্ঞ দৌলত, বাবরের আর নাই কোনো প্রতিরোধ। কবরের সাহিত্য কৃতজ্ঞ দৌলত, কৃতজ্ঞ হইল যে উপকারের অপকার করে। ইব্রাহিম খাঁ লোদি। কবরের সাহিত্য কৃতজ্ঞ দৌলত, কৃতজ্ঞ যে উপকারের অপকার করে। তো কৃতজ্ঞ দৌলত ছিলেন, দৌলত খাঁ লোদি, যে ইব্রাহিম লোদির বংশের লোক ছিল। সে ইব্রাহিম লোদির বংশের লোক হয়েও সে এবং সংগ্রাম সিং মিলে বাবরকে ভারত আক্রমণের জন্য আহ্বান করছিল। তো এজন্য এখানে তাকে দৌলত খাঁ লোদিকে কৃতজ্ঞ বলা হয়েছে। বাবরের আর নাই কোনো প্রতিরোধ, বাবরকে প্রতিরোধ মানে বাধা দেওয়ার মতো এখন আর কেউ নাই। এখন আর কেউ কি করে থাকবে যে ইব্রাহিম লোদি হইল বাবরের কাছে পরাজিত হয়েছে, রানা সংগ্রাম সিং পরাজিত হয়েছে, তারপরে দৌলত খাঁ লোদি পরাজিত হয়েছে। তো এখন আর বাবরকে বাধা দেওয়ার মতো কেউ নাই। কে বলছে, দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে ঝাঁকিয়া বসেছে মোগল সিংহ দিল্লির মসনদে। দস্যুর মতো, দেখো দস্যু মানে ডাকাত আর তুষ্ট মানে খুশি। দস্যুরা ডাকাতরা যখন ধন সম্পদ লুট করে তখন তারা খুশি হয়, কিন্তু বাবর ধন সম্পদ লুট করে খুশি হইতে পারে নাই। ঝাঁকিয়া বসেছে মোগল সিংহ দিল্লির মসনদে। মোগল সিংহ বলতে এখানে বাবরকে বোঝানো হয়েছে। দিল্লির মসনদে মানে সিংহাসনে বাবর ঝাঁকিয়া বসেছে, মানে সে এখানেই থাকবে, সে এখানেই বসেছে, এখানেই রাজ্য জয় করেছে এবং এখানেই থাকবে, এখান থেকে সে চলে যাবে না। এজন্যই বলছে যে ঝাঁকিয়া বসেছে মোগল সিংহ দিল্লির মসনদে। মাটির দখলে খাঁটি জয় নয়, বুঝেছো বিজয়ী বীর, বুঝেছে বিজয়ী বীর বলতেছে মাটির দখলে, বুঝেছে বিজয়ী বীর বলতে এখানে বাবরের কথা বলা হয়েছে যে মাটির দখল নয়, আসলে ভৌগোলিক দখলটা বড় কিছু নয়। সে বলছে যে বিজিতের রদি দখল করিবে এখন করেছে স্থির। বিজিতের রদি মানে পরাজিত লোকদের, রদি মানে হৃদয়, বলছে যে মাটির দখল তার কাছে বড় নয়, এখানে যে লোকগুলি আছে, এখানকার যে মানুষগুলি আছে তাদের মনে যদি বাবর জায়গা করে নিতে পারে তাহলে এইটাই হবে তার বড় বিজয়। প্রজারঞ্জনে বাবর দিয়েছে মন, হিন্দুর রদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। প্রজার রঞ্জনে মানে প্রজাদের খুশি করার জন্য এখন বাবর মন দিয়েছে। হিন্দুর রদি মানে হিন্দুর রদি বলতে এখানে হিন্দুস্তান বা ভারতবাসীর মনকে বোঝানো হয়েছে। হিন্দু বলতে কয়েকজন হিন্দুকে বোঝানো হয় নাই, এখানে বলছে যে হিন্দুস্তান বা ভারতবাসীর মন জিনিবার লাগি, জয় করিবার লাগি করিতেছে সুশাসন। ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। তো বাবর এজন্য হিন্দুদের মানে হিন্দুস্থানের সকলের মন জয় করার জন্য সে ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং দেখছে যে প্রজাদের কোথায় দুঃখ কষ্ট আছে তা সে খুঁজে বের করবে। চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবরের সন্ধান। চিতর হলো রাজস্থানের একটি জায়গার নাম, আর তরুণ যোদ্ধা রণবীর হলো তার নাম, আর চৌহান হলো তার বংশের উপাধি। তো বলতেছে চিতরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবরের সন্ধান। রণবীর বাবর যে ভারতটা আক্রমণ করছে এবং ভারত যে জয় করছে, ভারতবাসীদেরকে যে সে শাসন করবে এটা চৌহানরা মেনে নিতে পারতেছে না, আর তাই সে বাবরের সন্ধান করছে, মানে বাবরকে খুঁজছে। কেন খুঁজছে দেখো, কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরেছে সে পথে পথে। কুর্তার মানে জামা, তলে মানে ভিতরে, কৃপান মানে হলো তলোয়ার। কুর্তার তলে কৃপান লুকায়ে ঘুরেছে সে পথে পথে, দেখা যদি পায় তার আজি কোনো মতে লইবে তাহার প্রাণ। সে জামার নিচে তলোয়ার লুকায়ে বাবরের খুঁজতেছে, যদি কোনোভাবে বাবরের দেখা পায় তাহলে তার প্রাণ নিয়ে নেবে, তাকে হত্যা করে ফেলবে। শনিতে তাহার খালিত করিবে চিতরের অপমান। শনিতে মানে রক্তে, খালিত মানে ধৌত করবে, মানে বাবরের রক্ত দিয়া ধৌত করবে সে চিতরের অপমান, মানে দূর করবে চিতরের অপমান। লক্ষ্য করিছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে, দাঁড়ায় যুবক দিল্লির পথপাশে। লক্ষ্য করেছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে, দিল্লির পথপাশে মানে রাস্তার পাশে দাঁড়ায় আসে দেখতেছে কে আসে কে যায়, তার মাঝখানে বাবরকে সে পায় কিনা। হেনকালে এক মত্তহস্তি ছুটিল পথের পরে, পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডরে। হেনকালে মানে এমন সময় এক মত্তহস্তি মানে পাগলা হাতি ছুটিল পথের পরে, মানে পথের উপর দিয়ে রাস্তার মধ্যে এমন সময় একটা পাগলা হাতি এসে পড়লো, আর পথ ছাড়ি সবে পালাইয়া গেল ডরে মানে ভয়ে। তো পাগলা হাতিটা দেখে সবাই রাস্তা থেকে সরে গেল, ভয়ে সরে গেল। সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। রাস্তা থেকে পাগলা হাতিটা দেখে সবাই সরে গেছে, সবাই যার যার মতো কি জায়গা নিয়েছে, কিন্তু একটি শিশু রাস্তায় পড়ে রইল, সে রাস্তা থেকে সরতে পারল না।
হাতির পায়ের চাপে গেল গেল বলে হায় হায় করি পথিকারা ভয়ে কাঁপে। মানে হাতির পায়ের তলায় পড়ে, হাতি বড় একটা হাতি, এটার পায়ের তলায় যদি কেউ পড়ে সে কি আস্থা থাকবে? সে পিষে মারা যাবে। তো এজন্য সবাই ভয়ে বলতেছে যে গেল গেল বলি হায় হায় করি পথিকারা ভয়ে কাঁপে। গেল গেলে বলতেছে যে ওইখানে বাচ্চাটা তো মারা যাবে মারা যাবে, এই কথা বলে ভয়ে পথিকারা কাঁপতেছে। কুড়াইয়া আনো ওরে, কেউ বা বলে ওরা নিয়ে আসো ওইখান থেকে, সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে। এই কথা সকলেই বলে কিন্তু সাহস করে কেউ যায় না বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আমরা কেউ বিপদে পড়লে অনেকেই বলে এটা করো ওইটা করো, কিন্তু আসলে দূর থেকে বলে, কাছে গিয়ে সে উদ্ধার করে নিয়ে আসে না। তো এরকম বলতেছে যে কুড়াইয়া আনো ওরে, সকলেই বলে অথচ কেউ না সাহস করে আগায় যায়। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে। সহসা একটি বিদেশি পুরুষ, এমন সময় একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায়, মানে সকলে সরায়া সে যায় দৌড়ে। করো কি? সহসা একটি বিদেশি পুরুষ, এখানে বিদেশি পুরুষটা কে ছিল? বাবর ছিল। তো ওই জনতা মানে অনেকগুলি লোক যে ভিড়জন ছিল, লোকের আবার বলতেছে করো কি বলিয়া জনতা চিৎকার করে উঠে। বলতেছে তুমি কি করো? ওইখানে গেলে তো তুমিও মারা যাবা, হাতি পাগলা হাতি, সে যদি পাড়া দেয় বা কি সুরে করে আসার মারে তুমিও তো মারা যাবা, তো তুমি কি করতেছো? করি শুন্ডের ঘর্ষণ দেহি সহি পথের শিশুরে কুড়ায় বক্ষে বহি। করি শুন্ডের ঘর্ষণ, করি মানে হাতির, শুন্ডের ঘর্ষণ মানে হাতির সুরের ঘষা সহ্য করি পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি। বক্ষে মানে তার বুকে নিয়ে ফিরে আসিল বীর। করি শুন্ডের ঘর্ষণ দেহে সহি পথের শিশুরে কুড়ায়ে বক্ষে বহি ফিরিয়ে আসিল বীর। ওই যে হাতির হলো সুরের ঘর্ষণ সহ্য করে নিজের দেহে সহে বাচ্চাটাকে বুকে নিয়ে যখন ফিরিয়া আসিল তখন তাকে বীর বলা হলো। বীর কেন বলা হলো? কারণ এখানে অনেকগুলো লোক ছিল, সবাই কিন্তু বলছে যে আনো এই করো সেই করো, কিন্তু কেউ আগায়া যায় না। তো বাবর সব কিছু ফালাই দিয়ে মানে সাহস করে গিয়ে বাচ্চাটাকে কুড়ায় আনছে, হাতির কবল থেকে রক্ষা করেছে, এজন্য তাকে এখানে বীর বলা হয়েছে। চারিপাশে তার জমিল লোকের ভিড়। তো বাচ্চাটাকে যখন নিয়ে আসলো তখন তার চারপাশে লোকের ভিড় জমে গেল। বলিয়া উঠল একজন, আরে এ যে মেথরের ছেলে, ইহার জন্য ব্যাকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। ওই জনতার মধ্য থেকে তারা তো বাঁচাইতে যায় নাই, উল্টারও বলতেছে যে আরে এই যে মেথরের ছেলে, ইহার জন্য ব্যাকুফ মানে নির্বোধ বা বোকা, তুমি তোমার তাজা প্রাণ দিতে গেলে। এখানে মেথরের ছেলে বলতে দেখো নিম্ন শ্রেণীর লোকদেরকে কতটা হেয় করা হয়েছে যে মেথরের ছেলেরে বাঁচানোর জন্য তুমি তোমার তাজা প্রাণটা দিতে গেলে। খোদার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করোগে স্নান। খোদার দয়া মানে আল্লাহ তোমারে দয়া করছে, এজন্য তুমি তোমার জীবনটা ফিরা পাইছো, যে হাতির তলে পড়ে তোমার কিছু হয় নাই। তাহলে ওরা এখন ফালাই দাও, ফালাই দিয়ে তুমি কি করো? স্নান মানে তুমি এখন গোসল করো। কেন গোসল করতে বলছে? যে মেথরের ছেলেরে ধরছে বলে, মেথরের ছেলেরে বাঁচায় আনছে বলে, মানে মোট কথা হলো নিচু শ্রেণীর লোকদের হেয় করে এখানে এ কথা বলা হয়েছে যে তারা ফালাই দাও এবং তুমি গিয়ে গোসল করো, মানে শুদ্ধ হও, পবিত্র হও। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে বক্ষে চাপিয়া চুমো দেয় তার মুখে। শিশুটার মা ছেলের বুকে ফিরে পেয়ে তার বুকে জড়াইয়া তার মুখে চুমো দেয়। বিদেশি পুরুষের রাজপুত বীর চিনিল নিকটে এসে। বিদেশি পুরুষ, এখানে বিদেশি পুরুষ কে ছিল? বাবর ছিল। রাজপুত বীর হলো রণবীর চৌহান। তো চিনিল নিকটে এসে রণবীর চৌহান চিন্তা করতেছে যে এই লোক তো আর কিছু নয়, সে হলো কি দিল্লির বাদশাহ বাবর। তো বিদেশি পুরুষের রাজপুত বীর চিনিল নিকটে এসে, এই যে বাদশাহ স্বয়ং বাবর পর্যটকের বেশে, যে এখানে তো আর কেউ ছিল না, এটা ছিল বাদশাহ স্বয়ং নিজে পর্যটকের বেশে। ভাবিতে লাগল হরিতে ইহারি প্রাণ, পথে পথে আমি করিতেছি তাহার সন্ধান। তখন রণবীর চৌহান নিজের অনেক ছোট মনে করতেছে যে এত মহৎ একজন লোক যে নিজের জীবন তুচ্ছ করে অন্যর জীবন রক্ষা করতে পারে, সেই রকম একটা লোককে আমি মারার জন্য কি রাস্তায় রাস্তায় তাকে খুঁজতেছি। তো নিজের এসে মনে করলো যে আমি কাজটা আসলে ঠিক করি নাই। বাবরের পায়ে পড়ি সে তখন লুটে, কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবরের কর পুটে। তখন সে বাবরের পায়ে লুটে পড়লো, মানে বাবরের পায়ে সে নিচে মাটিতে লুটায় পড়লো। কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবরের কর পুটে। তো গুপ্ত কৃপান হইল লুকানো তলোয়ারটা বাবরের পায়ের কাছে দিয়ে বলল, করিতে আসিয়া কি বলছে যে জাহাপনা এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণ বধ করিতে আসিয়া একই দেখিলাম। বলতেছে যে এই ছুরিখানা দিয়ে আমি আপনাকে হত্যা করতেছি আসছিলাম, তো হত্যা করতে আইসা একই আমি দেখলাম যে আপনি এত মহৎ মানুষ। বলতেছে ভারতের রাজপথ সাজে আপনারে অন্য কারো নয়। বলতেছে যে এই ভারতের রাজপথ, এই দিল্লির সিংহাসনটা কেবলমাত্র আপনাকেই মানায়, এখানে অন্য কাউকে মানাবে না, এইখানে এই রাজপথের জন্য আপনি একমাত্র উপযুক্ত।
বীর বোগা এ বসুদা এ কথা সবাই কয়। বীর বোগা মানে বীরের ভাগ্য, এ বসুদা মানে এ পৃথিবী, বলতেছে যে এ পৃথিবী বীরকে সম্মান করে, এ কথা সবাই বলে। ভারত ভূমির যোগ্য পালক যেবা, ভারত ভূমিকে আপনি একমাত্র রক্ষা করতে পারেন, আপনি এখানকার যোগ্য মানে এর উপযুক্ত শুধুমাত্র আপনি। তাহারে ছাড়িয়ে এ ভূমি অন্য কাহারে করিবে সেবা, তো এই ভূমিটা আপনারা ছাড়া অন্য কার সেবা করবে। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধমুহের ঘোর, স্বপ্নু জীবন করুন এখন দণ্ডবিধান মোর, মানে আমার যে প্রতিহিংসা ছিল, আপনাকে যে হত্যা করার মতো মন মানসিকতা ছিল, এখন আমার সেটা কেটে গেছে। স্বপ্নু জীবন মানে সমর্পণ করা, আমার জীবনটা এখন আমি আপনাকে দিয়ে দিলাম। দণ্ডবিধান মোর মানে বিচার করুন, স্বপ্নু জীবন করুন এখন দণ্ডবিধান মোর, আমার জীবন আমি আপনাকে দিয়ে দিলাম, এখন আপনার যা খুশি আপনি আমাকে করতে পারেন। রাজপথ হতে উঠায় যুবকটিরে কহিল বাবর দিরে, ওই রাস্তা থেকে বাবর ওই লোকটিরে মানে চৌহানকে উঠাইয়া আস্তে আস্তে বলিল, বড়ই কঠিন জীবন দেয়া যে জীবন নেয়া চে, জানো না কি ভাই, বলতেছে ভাই তুমি কি জানো না বড় কঠিন জীবন দেয়া, জীবন নেওয়ার চেয়ে একটা জীবন সহজে কেউ দিতে চায় না, কিন্তু জীবন নিতে পারে। মনে করো মানুষের কোন্দল কোলাহল হত্যা মারামারি করে একজন আরেকজনের মাইরা ফেলাইতে পারে, কিন্তু একজনের জন্য আরেকজন জীবন দেয়া এটা বড়ই কঠিন কাজ, নিজের জীবনটা অন্যজনের জন্য দেয়া এটা বড়ই কঠিন কাজ। বলতেছে যে বড়ই কঠিন জীবন দেয়া যে জীবন নেওয়ার চেয়ে, জানো না কি ভাই, ভাই তুমি কি জানো না যে আমি তোমার জীবন নিতে পারবো, কিন্তু আমি তো তোমার জীবন দিতে পারবো না, এ কথা কি তোমার জানা নাই? ধন্য হলাম আজকে তোমারে পেয়ে, মানে বাবর বলতেছে যে তোমার মতো বীরকে পেয়ে আজকে আমি ধন্য হলাম। আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণের রক্ষক হইলে আমার প্রাণের ঘাতক নও, তবে আজকে হতে তুমি আমার শরীর রক্ষী মানে দেহ রক্ষক বা ইংরেজিতে যাকে বলে বডিগার্ড, বলতেছে যে আজকে হতে তুমি আমার শরীর রক্ষী হও মানে দেহরক্ষী হও, প্রাণের রক্ষক হইলে আমার প্রাণের ঘাতক নও, তুমি আমার প্রাণ বাঁচানোর চেষ্টা করবে, প্রাণ নেওয়ার জন্য কিছু করবে না। তো বলতেছে যে আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণ রক্ষক হইলে আমার প্রাণের ঘাতক নও, তো তুমি আমাকে মারতে এসে তুমি আমাকে রক্ষা করার দায়িত্ব পেলে। তো এই দেখো এই কবিতাতে বাবরের যে মহত্ব, এই কবিতার মূল কথাগুলো হইল বাদশাহ বাবরের যে সততা, মানুষের প্রতি এবং দেশের প্রতি যে ভালোবাসা, ন্যায়পরায়ণতা বা মহানুভবতা, আর সবচেয়ে বড় কথা হলো ক্ষমা করার মতো যে মন মানসিকতা, তা এই কবিতায় ফুটে উঠেছে। তো এজন্যই কবিতার নাম বাবরের মহত্ব। আশা করি সকলেই তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। আবার অন্য কোনো অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, সে পর্যন্ত